আছে এই অন্তর জুড়ে নানি দাদিদের ওই পাকের ঘরে। সুপ্রিয় দর্শক, মাই টিভি ট্রিক্স পাকের ঘরে আপনাদেরকে আমন্ত্রণ। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির, এবং সাথে সবসময় থাকবেন পছন্দের একজন মানুষ। আজকেও সেরকম একজন পছন্দের মানুষ আছেন আমার সাথে, মনি আজিজ। আপনারা সবাই তাকে চেনেন। সে একজন ভালো অভিনয় শিল্পী, মঞ্চ, টেলিভিশন, রেডিও, তিনটি মাধ্যমে। মনি আপা, ট্রিক্স পাকের ঘরে আপনাকে সাদর আমন্ত্রণ। কেমন আছেন আপনি? আল্লাহর রহমতে, তোমাদের দোয়াতে ইনশাআল্লাহ ভালো আছি। আমরা তো সবসময় দোয়া করি, এবং আপনি ভালো আছেন বলে আজকে আপনাকে আমরা পেয়েছি। সেটাই। তারপরে রান্নার প্রোগ্রাম কি এই নিশ্চয়ই অনেক করেছেন? করেছি, হ্যাঁ। এনজয় তো করেন নিশ্চয়ই? করেছি। আচ্ছা, একটু আপনার পরিচয় আরেকটা দিন, আজিজ ভাইয়ের কথা বলেন। হ্যাঁ, সবাই তো শিল্পী পরিবার আপনারা। তোমাদের অভিনেতা আব্দুল আজিজ আমার স্বনামধন্য স্বামী। হাসছেন কেন আপনি? তোমাদের আজিজ ভাই। আচ্ছা, সেটা আর কি। আর আপনার দুই কন্যা, ওরাও তো একজন নিউজ পড়ছে। প্রমা অভিনেত্রী, এবং এখন সে ডিরেকশন দিচ্ছে, প্রমা নাটকে ডিরেকশন দিচ্ছে। আর ইশিকা তো খবর পড়ছে। অনেক বছরের সংসার তো। অনেক বছরের সংসার। কত বছরের সংসার? তাও তো 40 চলছে। আচ্ছা আচ্ছা, রান্না 40 বছর ধরেই করছে? রান্না 40 বছর ধরে করছি। তো খুবই হাসি খুশি মানুষ, তার মানে ওই জন্যই আপনি এত ভালো আছেন, এত হাসি খুশি নাকি? খুব দুষ্টুমি হয়, খুব অনেক কিছুই তো মজার মজার ঘটনা। হ্যাঁ, এখন আর ভালো লাগে না, মিমি এখন একদম টায়ার্ড। মানে মজা পেতে পেতে আপনি উল্টাটা হয়ে গেছে। উল্টাটা হয়ে গেছে। ঠিক আছে, আমরা আর দেরি না করি, আমরা পাকের ঘরে চলে যাই, এবং আজকে দর্শকদের জন্য আপনি কি রান্না করছেন সেটা আমরা ট্রিক্স পাকের ঘরে গিয়েই জানতে পারবো, দেখতে পারি। হ্যাঁ, পাকের ঘরে। আমরা চলে এলাম ট্রিক্স পাকের ঘরে, সাথে আছেন মনি আপা। বলেন এখন দর্শকদের জন্য কি রান্না করছেন? আমি আজকে দর্শকদের জন্য রান্না করছি চিংড়ি সস। আচ্ছা, মানে চিংড়ি দো পেঁয়াজা যেমন করে, সসটা একটু আলাদা ভাবে, আমি আলাদা একটা টেস্ট হবে। মানে এটা বলতে পারি যে একটা না চাইনিজ না দো পেঁয়াজা, একটা মিলেমিশে একটা কিছু, টেস্টটা বাড়ানোর জন্য। তো আমরা মনে একটু দেখে নিতে পারি কি কি লাগছে। হ্যাঁ হ্যাঁ, চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ আছে। এটা পরিমাণ যে যতটুকু নিচ্ছে, এটা বেশি দেওয়া যায়, মশলাটাও সেরকম। হ্যাঁ, আমরা নিয়েছি এক বাটি চিংড়ি মাছ। একটা জিনিস জানছি যে যে কোনো সাইজে চিংড়ি হতে পারে, তবে বড়টা হলে ভালো লাগে। বড়টা হলে ভালো লাগে খেতে আর কি। চিংড়ি আছে, তারপরে সস আছে, হ্যাঁ, টমেটো সস, আর আমি এখানে ধনেপাতা, হ্যাঁ এটা ধনেপাতা আর কাঁচামরিচ বাটা মধ্যে আছে, একসাথে মিক্স করা। রসুন কুচি লাগছে, রসুন কুচি লাগবে, পেঁয়াজ কুচি লাগবে একটু। তারপরে লবণ তো লাগবেই। হ্যাঁ, লবণ আছে, আদা আছে, রসুন আছে। আচ্ছা, আর কি লাগছে? হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো একটু দিব আর কি। একটু। ধনিয়াটা রাখছে না? ধনিয়াটা লাগছে না, যেহেতু আমি ধনেপাতা বেটেছি আর কি। তেল তো আছে, তেল তো আছে, এটা ছাড়া তো হবে না। আর কিছু না তো? না। আমি চুলাতে চিংড়ি মাছটা আমি একটু সিদ্ধ করব, একটু অল্প, বেশি না আর কি। আচ্ছা, আগে একটু সিদ্ধ করতে হবে। হ্যাঁ, একটু লবণ দিয়ে সিদ্ধ করব। ঠিক আছে, তাহলে আমরা সিদ্ধটা ওখানেই করি নাকি এখানেই করে নেব? এখানেই করি, অসুবিধা নাই। দিয়ে আমি এখানে তেল দিয়ে একটু ঢেকে দিয়ে একটু ভাপটা দিলে হতো। হ্যাঁ, এটা কিন্তু এখন সর্বজন স্বীকৃত যে রান্নাটা শিল্প, এবং এটা এখন প্রফেশন হিসেবে নিচ্ছে। এই যে আজকে আমরা টেলিভিশনে প্রোগ্রাম করছি রান্নার, হ্যাঁ, সুতরাং এটাকে তো, এটা ছাড়া তো আর আমরা বাঁচতে পারি না, রান্না করতে হবে, এবং কম বেশি সবাই জানে এবং জানা উচিত। আর এক সময় ছিল যে রান্না মানি মেয়েরাই করবে, ছেলেরা না, আমাদের ধারণা, আমাদের এই দিককার কথা বলছি। আমার মনে হয় সেটাও পাল্টে গেছে। আমার তো মনে হয় যে বাসায় কি আজিজ ভাই রান্না করেন? আজিজ ভাই রান্না করেন, আজিজ ভাই চা বানায়, গরম পানি করে। আচ্ছা আচ্ছা, এখন আজিজ ভাইকে এগুলো দায়িত্ব দিয়েছে যে শিখো। আমি অনেককে শুনেছি যে
প্রথম রান্না করতে গিয়ে হয়তো বই দেখে করছে, লবণের জায়গায় চিনি দিয়ে দিয়েছে, হলুদের জায়গায় আরেকটা কিছু না দিয়ে দিয়েছে, এরকম কিছু হয়নি। আমি না আচ্ছা। ছোট থেকেই রান্না ভালোবাসি আচ্ছা, করতে। আচ্ছা। মানে আমার এটা মানে এখনো আমি পারছি, এখনো মানে- আমি অসুস্থ অবস্থায় থাকলেও আমি বলি যে না আমি এখন তো একটু রাইস কুকার বের হয়েছে, ভাতটা চাপাই দিলাম রাইস কুকারে, রান্নাটা একটু এভাবে করলাম কোনো রকমে। মানে আমি আমার রান্নাটা আপনি এনজয় করেন, এনজয় করি হ্যাঁ। রান্নাটা আমি। ওটাই বড় কথা যে আমরা যা কিছুই করি একটু এনজয় করতে, না Enjoy করলে করতে সেটা হয়, না হয় করলে না। হয় না। আরেকটা বিষয় হচ্ছে যে রান্নাটা নিজের হাতে করলে ব্যাপারটা স্বাস্থ্যসম্মত হয়, যে স্বাস্থ্যসম্মত হয়। ভালো মতোই সব ভালো কিছু মতো আমি পরিমিত খেতে- হয়, হ্যাঁ, মশলা খেতে তেল পারলাম। বলেন, হ্যাঁ। কারণ শরীরের জন্য যেমন পুষ্টিকর খাবার দরকার, আবার খাবার থেকেই ক্ষতি হোক এটা তো আমরা আবার চাই চাই না। না সুতরাং আমরা, হ্যাঁ। সেই জায়গাটাও একটা সচেতনতার ব্যাপার আছে এবং সচেতনতার নিজেরা ব্যাপার করলে আছে। সেটা হয়। তা আমি কি একটু দেখবো? একটু দেখো, আমার মনে হয় সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে। হয়ে গেছে। এটা উঠানো যায়। হ্যাঁ হ্যাঁ, আমি উঠাচ্ছি। চিংড়ির একটা সুন্দর ঘ্রাণ আছে। আচ্ছা এই পানিটা পানিটা তো আমার মনে হয় কি কাজে লাগবে না? হ্যাঁ লাগবে, এটা লাগবে আমার। পানিটা রেখে দেই, এটা এটা দিচ্ছি পরে আমি, হ্যাঁ। কাজে লাগবে। এখন আমার মনে হয় ওটাতে আমরা চিংড়ি দরকার নেই, আমি এর মধ্যেই করব। এর মধ্যে এর মধ্যেই আমাকে তেল দিয়ে দাও। তেলটা কতটুকু দেব? তেলটা একটু দাও, আমি এখানে কত, 3 ভাগের 1 ভাগ? বাস বাস, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। দর্শক, আসলে কিছু কিছু এখানে আমি ধরে নিতে পারি 3 টেবিল চামচ তেল দিয়েছি, যেহেতু আমাদের চিংড়ি মাছ এতটুকু। সুতরাং তেলের পরিমাণটা কেউ যদি একটু বেশি খেতে চায়, হ্যাঁ। ঘন ঘন, তাহলে একটু বেশি দিল, কমও না, দেয়া যায়। অনেকে বেশি চিংড়ি করলে হ্যাঁ, অনেকে করবে আবার সেরকম ভাবে পরিমাণ বুদ্ধি করে অনুযায়ী। তেলটা বেশি করে দিয়ে নিবে, সেটা এরপরে অনেকের কি দিচ্ছি বুদ্ধি আছে। মনিয়াপ্পা? এরপর আমি একটু পেঁয়াজ দিব। এটা না, এই কুচিটা না, এই ওটা না? কুচিটা। পুরোটা দেব না, অর্ধেক দাও বাস। তুমি নাচতে সাথে হ্যাঁ। আমি দিচ্ছি। বাস, আমরা কি পরে এগুলো আবার কাজে লাগাচ্ছি? শোনা। আচ্ছা, এরপরে আপনার কি ধনেপাতার পেস্ট ওটা একটু পরে দিব একটু। আচ্ছা, আর তুমি এখন চিংড়িটা এর মধ্যে আবার দিয়ে দাও। দিয়ে দিই না? হ্যাঁ। দর্শক খেয়াল করেন, আমরা চিংড়িটা সেদ্ধ করে সেটা তুলে সেটাতে একটু লবণ দিয়েছিলাম, এখন আবার তেলের মধ্যে চিংড়ি, রসুন, পেঁয়াজ এটাকে ভুনা করছি। একটা সুন্দর ঘ্রাণও বেরিয়েছে। বাসায় কি ট্রাই করেন এই রান্নাটা? কারোর প্রিয় নাকি? হ্যাঁ, এটা হলো মানে চিংড়ি, অনেকে বলে যে অ্যালার্জি কিন্তু আচ্ছা, আমার হয় না। আচ্ছা, আমি খাই চিংড়ি। না অনেক টেস্ট তো। আর কি দিব এখন? আর আমি একটু করে নিচ্ছি। এখন তুমি, আমরা কি পানিটা রেখে দিয়েছিলাম? হ্যাঁ, দেবো এখন। পানিটা দিয়ে দাও। দর্শক, আমরা যে সিদ্ধ করেছি সেই পানিটা আবার দিয়ে দিলাম, কারণ এটার মধ্যে চিংড়ির একটা ঘ্রাণ রয়ে গেছে। হ্যাঁ। লবণটা কি ঠিক মতো দিয়েছিলাম মিমি? দেখবো, অসুবিধা নেই। হ্যাঁ, সেটা দেখা যাবে, রান্নাটা দেখা শেষ যাবে, হলে হ্যাঁ। একটু হয়ে আসতে পরে লবণটা দেখে নেব। মাছ জিনিসটাই তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যায়। বিশেষ করে চিংড়ি আর ইলিশ, এই দুটো মাছ। হ্যাঁ। একটু, হ্যাঁ। আর এদের নিজস্বই একটা ফ্লেভার আছে আলাদা, Flavour আছে হ্যাঁ। আলাদা। রান্নাটা হলেই সবাই টের পায়, মুখ মাছ রান্না হচ্ছে। হ্যাঁ, রান্না হচ্ছে না। এখন কি এখন দেবো তুমি কিছু? সসটা পুরোটা দিয়ে পুরোটা দাও। দিয়ে হ্যাঁ। দিচ্ছি না? এটাই হচ্ছে এই রান্নার। পুরো দিয়ে- চাইলে কি একটু চিলি সস দেয়া যায়? চিলি সস দেওয়া যায়। অর্ধেক যায়, চিলি হ্যাঁ, সস হ্যাঁ, দিয়ে দিলাম, হ্যাঁ, অর্ধেক হ্যাঁ, টমেটো দিয়ে দাও। সস দিয়ে দিলাম। দিয়ে দাও। বাহ, সুন্দর একটা রং হয়ে গেছে। এত কষ্ট করে রান্না করেন, প্রশংসা করে তো? হ্যাঁ, প্রশংসা না করলে প্রশংসা খারাপটা আগে বলে না তো? না, না, খারাপটা আগে আচ্ছা, বলে যাক, না। খুশি হলাম শুনে। কারণ এখন একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, গল্প অনেক হবে জানি, আচ্ছা। এসে করছি, হ্যাঁ। আচ্ছা, ঠিক ততক্ষণ আছে। আমাদের রান্নাটা বোধহয় হয়ে রান্নাটা হয়ে আসবে। যাবে, হ্যাঁ। দর্শক, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি, সাথে আছেন মনি আপা, আর আমাদের রান্নাটাও মোটামুটি হয়ে যাবে, একটু অপেক্ষা করুন। পাকের ঘরে দর্শক, ছোট্ট একটা বিরতির পরে ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ট্রিক্স পাকের ঘরে। মনি আপা, হ্যাঁ। কত দূর? আমার এখন তোমার ধনেপাতা লাগবে। তাই? ওই ধনেপাতা বাটাটা লাগবে। আচ্ছা, এটা দিচ্ছি। বাটার। একটা জিনিস বলি, রান্নাটা
মানে পুরোটা দিয়ে দাও। চেহারাটা দেখি ভালো লাগছে, বুঝতে পারছি খুবই ভালো লাগবে খেতে। তো একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দাও, পানিটা কারণ লাগবে। কি আমার রান্নাটা কিন্তু খুবই সোজা। আর লাগবে পানি? আর পানি লাগবে না। আচ্ছা দর্শক খেয়াল করেন, একদম সহজ রান্না, খুবই ঝামেলা কম, সেরকম কোনো মশলাই নেই, মানে খুবই পরিমিত। আচ্ছা খুবই মিমি, পরিমিত। আচ্ছা এবার যেটা পেস্ট দিলাম সেটা হচ্ছে ধনেপাতা। ধনেপাতা এটার সাথে দুটো কাঁচামরিচ মেশানো আছে, তাই তো? মেশানো আছে, হ্যাঁ। এই আর কোনো কাঁচামরিচ দিচ্ছি না তো আমরা, না? কাঁচামরিচ তুমি যদি ঘ্রাণের খেতে জন্য, চাও হ্যাঁ, তো কয়েকটা দাও, দিলে ভালো লাগবে আর কি। এই কয়েকটা দাও। জালটা কি ঠিক আছে? ডালটা কি তুমি কি কমিয়ে দিয়েছি আর একটু দাও? হ্যাঁ, এখন আবার একটু কালারটা অন্যরকম হয়ে গেল, ধনেপাতার জন্য অন্যরকম হয়ে গেল। ঘ্রাণটা ভালো আসছে আরো। আচ্ছা বলেন মনি আপা, হ্যাঁ, এই যে এখন না হয় একটু বিরতিতে আছেন, নাটক কম করছেন, কিন্তু একটা সময় তো দাপিয়ে বেড়াতেন, নাটক, হ্যাঁ। রেডিও, টেলিভিশন, মঞ্চ, আবার রান্না, তখন দুটো মেয়ের আপনার বিয়েও হয়নি, তো একটু বলেন, একটু মজার ঘটনা, মানে সামাল দেওয়া। সময় কিন্তু আমি একটা এনজিওতে চাকরি করেছি, হ্যাঁ 18 হ্যাঁ, বছর। আমি সেটাও ভুলে গেছি, আপনি একটা চাকরি হ্যাঁ, করেছেন। হ্যাঁ। তখনকার মানে এটা অন্যরকম ছিল, মানে অন্যরকম ভাবে তখন করেছি। ভোর 6টায় উঠেছি, হ্যাঁ। তোমার রান্না বাড়ি সব ঠিকঠাক করে দেয়, মেয়েদের খাবার টাবার দিয়ে ঠিকঠাক করে দেয়, তারপরে আমি অফিসে গেছি। এরকম হয়েছে যে রান্না হ্যাঁ। করে যেতে পারেননি, একদমই ছিল না, কিন্তু বাসায় কেউ ম্যানেজ করে নিয়েছে। হ্যাঁ। মানে ওরকম হয়নি, আমার করতেই হয়েছে, আচ্ছা, আমার করতেই আচ্ছা। হয়েছে, বুঝছো, করে ঠিকঠাক করে যেতে হয়েছে। মানে বাসায় সবাই লাকি? বাসার সবাই লাকি কিনা এখন ওরা বলবে যে আম্মু কি করেছে। আমার মনে হয় লবণটা দেখি, লবণটা একটু দেখতে হবে। আমরা কিন্তু মাঝে মাঝে এসব রান্না একটু চিনিও দিই, যেহেতু আপনি বললেন যে না, sauce। চিনি দিব না কেন, হ্যাঁ। সস দিয়েছি যে চিনি দিচ্ছি না। না ঠিক আছে, চিনি ঠিক আছে, দিতে- লবণটা ঠিক আছে, একদম ঠিক, তাহলে একদম তুমি ঠিক। এটা- জাস্ট আমরা করি না যে লবণটা দেখার পর একটু মনের সান্ত্বনা দেখি একটু লবণটা দিই, এই এবার just সামান্য। দাও একটু, হ্যাঁ। ঠিক আছে, আমার মনে হয় রান্নাটাও ভালো একটা টেস্ট পাই। নাটক করছেন? নাটক আমি একটা সিরিয়াল করছি, আচ্ছা। ওটা বাংলা ভিশনে যাচ্ছে, হাওয়াই মিঠাই, দেবাশিস বড়ুয়ার। ওই একটা কাজই করি আমি আর কি, এনজয় করে? এনজয় করি, খুব ভালো লাগে কাজটা করতে। রেডিও? আর রেডিওর আমি গেস্ট প্রডিউসার, আচ্ছা মাঝে মাঝে রেডিওতে ওরা ডাকলে আমি কাজ করি। আচ্ছা। নাটক এই যে হয়। সিরিয়ালটা করছেন, কোনো হুম। মজার ঘটনা? কোথায় গিয়ে শুটিং করছেন? মোবাইলে শুটিং করছি। আচ্ছা, এটা। কোনো মজার ঘটনা? মজার নিশ্চয়ই একটু ঘটনা- হাসির নাটক মনে হয় নাকি? একটু হাসির নাটক, আচ্ছা। আবার মানে সবই আছে? অনেক, হ্যাঁ, আমরা অনেক, মনিরা মিঠু, তারপরে মানে এত অনেক শিল্পী নাটকে, মানে অনেক আড্ডা হয়? অনেক আড্ডা হয়। সেই আমার কি এটা কি ঢেকে দেবো না এইভাবে? এটাকে ঢেকে দিয়ে বন্ধ করে দাও, চুলাটা হয়ে গেছে। আচ্ছা, রান্না শেষ? রান্না শেষ। ও, আমাদের রান্না তো প্রায় শেষ হয়ে এলো। শেষ, হ্যাঁ। আরেকটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। আচ্ছা, দর্শক, আবার একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ততক্ষণে আমাদের রান্না একেবারেই শেষ, আমরা পরিবেশনের পালায় চলে যাব, একটু অপেক্ষা করুন। পাকের ঘরে বিরতির পরে ফিরে এলাম আপনাদের ট্রিক্স পাকের ঘরে। এবার রান্নাটা নামিয়ে ফেলছি। সুন্দর একটা রং হয়েছে, ঘ্রাণ তো আছে, ভালোই হবে খেতে। মনি আপা, রান্না তো হলো, এখন তো টেস্ট করার পালা। টেস্ট করার পালা। আপনাকে মার্কস দেব, কততে কত পেলেন? তাই নাকি? আমি খুব 100 খুশি হলাম। চলুন চলো, আমরা টেস্ট করতে যাই। চিংড়ি সস, চিংড়ি মাছ, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, তেল, টমেটো সস, পেঁয়াজ কুচি, হলুদ মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ পরিমাণ মতো, ধনেপাতার পেস্ট। এবার তৈরি করার পদ্ধতি। প্রথমে বড় বা মাঝারি সাইজের চিংড়ি মাছ ভালো করে ধুয়ে একটু ছোট টুকরো করে নিয়ে লবণ দিয়ে অল্প পানিতে সেদ্ধ করে নিতে হবে, একটু হলুদ মরিচের গুঁড়ো ছিটিয়ে দিতে হবে। তারপর পাত্রে তেল ঢেলে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ সব একসাথে পরিমাণ মতো দিয়ে মশলাগুলো কষাতে হবে। তারপর চিংড়ি মাছ দিয়ে দিতে হবে, আবার ভালো করে অল্প পানি দিয়ে কষাতে হবে। এরপরে আমরা টমেটো সস দিয়ে দেব। যখন এটা হয়ে আসবে মাখা মাখা, তখনই আমরা নামিয়ে ফেলব। পাকের ঘরে এবার আমাদের টেস্ট করার পালা। দর্শক, খুবই খারাপ লাগে বরাবরের মতো আপনাদের জন্য, আমরা খাবো আপনারা দেখবেন, কিন্তু আপনাদের জন্যই করা, আপনারা দেখে দেখে শিখবেন। তো মনি আপা, একটু টেস্ট করা উচিত। করো অল্প, তুমি আগে খাও।
আপনি ধরেন, আমি নেবো, আচ্ছা। অসুবিধা নেই। তুমি খেয়ে বলো কেমন হয়েছে। ভালো তো অবশ্যই হয়েছে, এটা বলার জন্য বলা না। এবং আমাদের এখানে ভালো রান্না হয় বলি, ভালো যারা রান্না জানে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়, সুতরাং খারাপ হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। বুঝতে আসে না। অনেক ভালো হয়েছে সত্যি। অনেক ভালো মনি আপা, সত্যি খুব ভালো লাগলো আপনি এসেছেন আমাদের এই মাই টিভি ট্রিক্স পাকের ঘরে। আমরা খুশি, আপনি কতটা খুশি জানি না। আমিও খুব খুশি। আমাদের একেবারে বিদায় নেবার পালা চলে এসেছে আমরা। আমি তো বিদায় নেবই, তার আগে আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। মাই টিভি ট্রিক্স পাখির ঘরকে আমার অনেক ধন্যবাদ। তার সাথে মাই টিভির যারা আছেন কর্মকর্তা, ওনাদেরকে আমার অনেক আশীর্বাদ। তারপরে আমি একটা কথা দর্শকদেরকে বলতে চাই যে 30 আপ হলেই তারা যেন এখন যে সময়টা, তারা যেন ক্যালসিয়াম খায়, অবশ্যই তারা যেন অসুস্থ না হয়। আমি সবাইকে আমার জন্য দোয়া করি, সবাই আমাকে দোয়া করবেন। ধন্যবাদ। আমাদের বিদায় নেবার পালা। আসলে মনি আপার কথা টেনেই আমি বলছি, আমরা যে রান্না করে খাচ্ছি সেটা শুধু মন ভরার পেট ভরার জন্য নয়, আমাদের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে এবং সবসময় খেয়াল করতে হবে যে খাদ্যের সবকটা উপাদান যেন সেখানে থাকে যেগুলো আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। স্পেশালি যেটা বললো যে মেয়েরা 25-30-এর পরে মেয়েদের যে একটা ক্যালসিয়ামের একটা অভাব তৈরি হতে থাকে, সেই দিকে একটু সচেতন হওয়া। তার মানে শুধু মেয়েদের জন্য বলছি না, সবার জন্যই বলছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আগামী অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে, নতুন একজন অতিথি থাকবেন এবং নতুন কোনো রেসিপি নিয়ে। ছোট্টবেলার সেই স্মৃতি মিশে আছে এই অন্তর জুড়ে, নানি দাদিদের ওই পাকের ঘরে। সেই স্মৃতি সেই স্বাদ আজও খুঁজে পাই আমাদের এই পাকের ঘরে। কত হাতে রাঁধুনি রাধে কত বাহারে, পুরনো সে স্মৃতি